আসসালামু আলাইকুম। আমরা এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্যারাবো, এই জায়গাটার নাম রাজমণি আহ, সিনেমা হলের মালিক আহসানুল্লাহ মনি, তারা তৈরি করেছে। তো এক টিকিটে দুটোই আমরা দেখব। একটা হচ্ছে বাংলার তাজমহল দেখে আসছি, এখন ঢুকেছি পিরামিডের এর ভিতরে আমরা দেখব বেহুলার বাসর ঘর, মনসা মঙ্গল, নদের চাঁদ, কুমির, আধুনিক গ্রাম, গাজীপুর ভাওয়াল রাজার আহ বাড়ি এবং সিনেমা হল। এখন আমি এর ভিতরে ঢুকে যাচ্ছি। এখন ভেতরে ঢুকবো। এই হচ্ছে বেহুলার বাসর ঘর, আর এই হচ্ছে সাপ। কথিত আছে যে সাপটা কাটে বেহুলাকে, বেহুলার স্বামীকে। তারপরে বেহুলা, এই হচ্ছে মনসা মঙ্গল, বেহুলার হাতে লক্ষিন্দরের লাশ। তারপরে হচ্ছে নদের চাঁদ, কুমির। জাস্ট কৃত্রিম উপায় সব তৈরি করে রাখা। অনেক মানুষ এখানে এসেছে। বাংলার তাজমহলের চেয়ে এটা একটু বেশি ভালো লেগেছে। বৌদ্ধ বাড়ি, ওটা গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি। খ্রিস্টান বাড়ি, বৌদ্ধ বাড়ি, হিন্দু বাড়ি, মুসলমান বাড়ি। এখানে কয়েক প্রকার বাড়ি দেখানো হচ্ছে। এটা হচ্ছে মুসলমান বাড়ি, তারপরে হিন্দু বাড়ি, তারপরে বৌদ্ধ বাড়ি, তারপরে খ্রিস্টান বাড়ি। তিনটে বাড়ি এখানে দেখানো হলো। এবার আমরা সিনেমা হলের দিকে যাচ্ছি। সিনেমা হল তো এখন মানুষ অনেকে চেনে না, এই যুগে ছেলেপেলেরা সিনেমা হলের মধ্যেও যায়নি। এরকম সিনেমা হল থাকে, মানুষ টিকিট কাটে। অর্থাৎ এখানে দেখাচ্ছে চলিতেছে ক্ষুদিরামের ফাঁসি, সময় 10 মিনিট। অর্থাৎ এর মধ্যে ক্ষুদিরামের ফাঁসির একটা ভিডিও দেখা যাবে। এটা মনে হয় সত্যি সত্যি একটা বাড়ি, এমন ভাবে করা। এই যে রাজমণি তাজমহল কনভেনশন সেন্টার, রাজমণি পদ্মা সেতু, অর্থাৎ পদ্মা সেতুর একটা মডেল করছে। এখানে বড় হারিকেন। এটা হচ্ছে বেহুলার বাসর ঘর। এগুলো কল্পচিত্র, কাহিনী বানানো। এই এখানে এসে আসলে খুব একটা বেশি ভালো লাগেনি, তবে এই গুচ্ছগ্রামটা ভালো লেগেছে। গুচ্ছগ্রাম ঠিক না, মানে এখানে হিন্দু বাড়ি, মুসলিম বাড়ি, খ্রিস্টান বাড়ি, বৌদ্ধ বাড়ি, এটা বেশ ভালো লেগেছে। এখান থেকে বিদায় নিচ্ছি আমি, রবিউল মাশরাফি এবং জুলফিকার স্বপন। আমরা আল্লাহ হাফেজ।